আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ ৭.৩০ মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে গণভবনে রংপুরের আবু সাঈদ সহ সহিংসতায় নিহত ৩৪ জনের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দিলেন নগদ অর্থ ও সঞ্চয়পত্র। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বজন হারানো এতিম আমি, আপনাদের বেদনা আমি বুঝি, দোষীদের খুঁজে খুঁজে বের করে শাস্তি দেব, খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি স্বজনদের। ডিবি অফিস থেকে ভিডিও বার্তা, আন্দোলন প্রত্যাহার ৬ সমন্বয়কের। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা আন্দোলনের ৬ সমন্বয়ক ডিবি হেফাজত নিয়ে প্রশ্ন। ডিবি অফিসে কিসের নিরাপত্তা? সমন্বয়ক নাহিদের মায়ের প্রশ্ন। নিরাপত্তা হেফাজত হলেও আন্দোলন নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে বলছিলেন ডিবি কর্মকর্তা হারুন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতিতে কারফিউ জারি না করলে ওই রাতেই শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল। অভ্যুত্থানের উপর ভর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করত বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন। ধামাচাপা দিতেই মৃতদের তালিকা প্রকাশ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কাজীপাড়া মেট্রো রেল স্টেশন ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও নূর সহ ৮ জন ফের রিমান্ডে। ব্লক রেডে আটক আরও সহস্রাধিক। রাজধানীতে রাত নামতেই ঘরে ঘরে উৎকণ্ঠা, উদ্বেগ। সারা দেশে ব্লক রেড আতঙ্ক। রোববার পর্যন্ত ১২ দিনে ৯,৭০০ জন গ্রেপ্তার। কোটা বিরোধী আন্দোলন ও সহিংসতায় আসলে নিহত কত? এ পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আহত ৬,০০০, অনেকে পঙ্গু ও অন্ধত্বের শঙ্কায়। বরিশালে দাফন ১৪ জনের। অফিস আদালত সবকিছুই সচল, বন্ধ শুধু শিক্ষা প্রতিষ্ঠানই। প্রাথমিক বিদ্যালয় খোলা ও এইচএসসি আমিল পরীক্ষার বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হতে পারে আজ। নিশ্চিত সেশনজটে শিক্ষার্থীরা, সিলেবাস শেষ না হওয়ার আশঙ্কা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে। গুজব ও মিথ্যা তথ্য ঠেকাতে উদ্যোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের। জাতিসংঘ সহ বিভিন্ন দেশের জিজ্ঞাসার সঠিক জবাব দিচ্ছে পররাষ্ট্র দপ্তর। মোবাইল ইন্টারনেট ১০ দিন পর চালু, ৫ জিবি করে ডাটা বোনাস দেওয়ার সিদ্ধান্ত। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় ক্ষতি ১.৫ লাখ কোটি টাকা। করোনার চেয়েও বড় ধাক্কা। উন্নয়ন থামিয়ে দিতেই এই ধ্বংসযজ্ঞ। রেশ টানতে হবে দীর্ঘদিন। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে শিরোনামে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, আগামী নভেম্বরের নির্বাচনের আগে ফ্লোরিডার সভা থেকে খ্রিস্টানদের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটাই শেষ ভোট, ৪ বছর পরে চাইব না। হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা। গোলান মালভূমিতে ফুটবল মাঠে রকেট হামলার জেরে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জোর টক্কর দিচ্ছেন কমলা। রয়টার ও ইপসোসের সর্বশেষ জরিপেও ট্রাম্পের চেয়ে এগিয়ে গেছেন তিনি। নিবন্ধিত ভোটারদের মধ্যে ৫৬% মনে করেন ৫৯ বছর বয়সী কমলা চ্যালেঞ্জ মোকাবেলায় মানসিকভাবে দক্ষ ও সক্ষম, যেখানে মাত্র ৪৯% মনে করেছেন ৭৮ বছর বয়সী ট্রাম্পের এই সক্ষমতা আছে।
জাপানে সামরিক অবস্থান জোরদারের ঘোষণা যুক্তরাষ্ট্রের। নেতানিয়াহু বর্তমান সময়ের হিটলার বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। হামাসকে নির্মূল করে নেতানিয়াহুর যুদ্ধবিরতির চিন্তা অবাস্তব বলে মন্তব্য করেছে রাশিয়া। আনুষ্ঠানিকভাবে সংস্কারপন্থী মাসুদ পেসেশকিয়ানকে ইরানি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন, চ্যালেঞ্জে ক্ষমতাসীন মাদুরোর। এই ছিল আজকের প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেট খবর পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।